প্লিজ না। প্লিজ। আচ্ছা আচ্ছা ঠিক আছে, দিচ্ছি। হে এভরিওয়ান, তো কি অবস্থা সবার, কেমন আছো? তো আশা করি সবাই অনেক ভালো আছো। তো আমি অনেক ভালো আছি। তো বন্ধুরা, আজকে তোমাদের মাঝে একটা নাটক রিভিউ নিয়ে চলে আসলাম। বন্ধুরা, নাটকের নাম হচ্ছে বিচ্ছেদ পার্ট 2। তো বন্ধুরা, তোমরা হয়তো অনেকে অপেক্ষায় আছো এই নাটকটা কখন আসবে এবং পরবর্তী পর্বে কি হতে চলছে। তো বন্ধুরা, তোমরা এক কাজ করো, আমার এই ভিডিওটা সম্পূর্ণ দেখো, তাহলেই বুঝতে পারবা পরবর্তী পর্বে কি হবে এবং পরবর্তী পর্ব কখন আসবে এবং কি কি ঘটনা হতে পারে। আমি তোমাদের সব কিছুই বলে দিব। তার জন্য তোমাদের এক কাজ করতে হবে, সর্বপ্রথম এই ভিডিওটা দেখতে হবে, এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে এবং এই ভিডিওতে একটা লাইক করতে হবে, আর একটা সাবস্ক্রাইব করতে হবে, আর একটা শেয়ার করতে হবে। তো বন্ধুরা, বিচ্ছেদ পার্ট 1 তোমরা কে কে দেখো না এটা কমেন্টে জানিয়ে দিবা, আর কে কে দেখছো এটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবা। আর বিচ্ছেদ পার্ট 1 নাটকটা তোমার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাইবা। আর এটা হচ্ছে পল্লিগ্রাম টিভির একটা জনপ্রিয় নাটক, আর এই নাটকটা সত্যি অসাধারণ একটা নাটক। আর এই নাটকটা তোমরা যারা এখনও দেখো না, একটু কষ্ট এটা দেখে নিও, না হলে বিচ্ছেদ পার্ট 2 পর্বে কী কী হইব এটা জানতা না। আর বন্ধুরা, এই পল্লিগ্রাম টিভির নাটকগুলো একদম অস্থির হয়। পল্লিগ্রাম টিভির প্রত্যেক নাটকগুলো অনেক অস্থির হয় এবং এই নাটকে অভিনয় করেছে টনি এবং সালমা। তো আমরা এই নাটকে দেখতে পাই যে টনি এবং সালমা তারা দুইজন প্রেম করে বিয়ে করে এবং গ্রামবাসীর মাধ্যমে মানে ধরা খায়, তারপর তাদেরকে জোর করে বিয়ে দেওয়া হয় যেহেতু তারা পালিয়ে আসলো। তারপর টনি তার সংসার যেহেতু অভাব, তো অভাব মেটানোর জন্য সে এক কাজ করলো, সে তার আর কি মানে বিদেশ চলে যাওয়ার সিদ্ধান্ত নেয় যে গ্রাম সাইডে, কারণ গ্রামে সে কিছু করতে পারতেছে না। তার যত স্বপ্ন আছে সবগুলো পূরণ করার জন্য এবং ফ্যামিলির সুখ স্বপ্ন পূরণ করার জন্য। তো তারপর সে সিদ্ধান্ত নিয়ে নেই গ্রামে থেকে বিদেশ চলে যাইব। তো তার বউ নতুন বিয়া করলো, বলতেছে না যাইও না। তখন টনি বললো, না গেলে কি হইব, আমাদের স্বপ্ন পূরণ করতে হইতো না, নতুন বাড়ি ঘরদর করতে হইব, তোমার স্বপ্ন পূরণ করতে হইব। তারপর যে রাজি হয়ে যায়, তারপর কিছুদিন পর সে মানে ফ্লাইটে করে বিদেশে চলে যায়। এইদিকে তো মানে মেয়ের মা, সালমার মা বলতেছে, আমার মেয়ে যেহেতু বাসায় থাকে, তো এক কাজ করি, মেয়েকে পড়াশোনায় দিয়ে দিই, তো পড়াশোনা করতে থাকুক, ওইদিকে তার সময়টাও কাটবো, না হলে তো আর কাটতো না। পরে কী আর বলা, মেয়ের মা বলতেছে, তো রাজি হয়ে যায়। তো পড়াশোনায় করতে গিয়ে ওইখানে স্যারের সাথে গিয়ে এরা প্রেম হয়ে যায় সালমান। আর এই প্রেমের দিকে মনে করে স্যার তাকে অনেক দামি দামি জিনিস গিফট করে, ফোন আরও খাওয়ায়। এইসব দেখে তো মনে করেন ওই যে সালমার গিয়ে লুব লাগিয়ে পড়ছে স্যারের প্রতি এবং তারেও ভালোবাসা ফেলাইছে। আর ওই দিকে গিয়ে এরা টনির সাথে খারাপ ব্যবহার করতে থাকে। টনি মনে করছে বিদেশ থাকে হয়তো, এই জন্য রাগে এমন করে, বাসায় গেলে ঠিক হইব। তো একদিন ওদেরকে সারপ্রাইজ দেওয়ার জন্য টনি এক কাজ করছে, সে আর কি বিদেশ থেকে না বইলে আয়া পড়তেছে এবং তার বন্ধুর কাছে গল্প করতেছে, আমার বউ তো অনেক ভালো, তো আমি ওদেরকে সারপ্রাইজ দেওয়ার জন্য বিদেশ থেকে আইতেছি। যখন গাড়ির মধ্যে দিয়ে আইতেছিল, তখন দেখে রাস্তার মধ্যে তার বউ আরেক মনে করো বেড়ার লগে বাইকে যাইতেছে। এটা দেখে তো তার অবস্থা কাহিল, কান্নাকাটি ভাব, কী আর হইব। তারপর সে গিয়ে মনে করো যে দেখে ওরা রেস্টুরেন্টে ঢুকছে, তারপর সে নামিয়া ওইখানে ঢুকে গিয়ে দেখবো কাণ্ডটা কি, মাস্ক পেটে গেছে। পরে পিছে থেকে দেখে তো বলতেছে, আমাকে কিস দাও, তোমাকে বিয়ে করবো, ওরে তালাক দিয়ে দিছি বা ওরে ব্লক দিয়ে দিবো, ওরে ব্লক করবো না। এইসব শুনে তো টুনির মাথা একদম খারাপ, তো ও চুপ হয়ে রয়েছে। যখন বলছে কিস করতে হইব, জোরাজুরি করতেছে, তখন তো টুনির একদম অবস্থা খারাপ। আপনি কি সহ্য করতে পারবেন আপনার বউয়ের সাথে কারো কিস টিস বা এইসব? তো এইসব দেখে আর কি টুনির মাথা একদম নষ্ট হয়ে গেছে। তারপর কি আর করা, এমনি গিয়ে উঠে এটা সামিজ দেওয়ার ওরে মারতে যায়। এটা দেখে তো একদম সালমা অবাক, শিক্ষার মেরে ওড়ে। তো বন্ধুরা, পরবর্তী পর্বে তখন টনি সালমাকে বলবে, তো আমি তোমার কাছে কি এমন অপরাধ করলাম, তোমাদের সুখের জন্য আমি বিদেশ গেলাম আর তুমি আমাকে রাখিয়া আর এক ছেলের সাথে রিলেশনে গেলা, এটা কি? তো বন্ধুরা, পরবর্তী পর্বে কি আসলে কি ওদের বিচ্ছেদ হবে, নাকি আবার যে ওর স্যারের সাথেই সালমা কার জন্য পাগল থাকবে, স্যারের জন্য নাকি টনির জন্য? তো আসলে অনেক একটা দামাকা কিছু হবে। তো পরবর্তী পার্টে দেখতে পারবা সালমা আসলে কার জন্য পাগল, তার স্বামীর জন্য নাকি স্যারের জন্য। তো সব কিছুই তোমাদের বলে দিব। এর আগে তোমরা কাজ করো, একটু কষ্ট করে ভিডিওতে একটা লাইক করে দাও, আর একটা সাবস্ক্রাইব তো করবাই, আর একটা সুন্দর কমেন্ট শেয়ার করে দাও। এবং কমেন্টে বলে যাইবা তোমার কাছে এই নাটকটা কেমন লাগে, আর তোমার বাসা কোথায়, এবং তোমার নাম কি, তোমার জেলা কি, এটা অবশ্যই কমেন্ট করে জানাই যাবা। তো বন্ধুরা, তোমরা সবাই কমেন্টে কিন্তু জানাই যাবা তোমার পরিচয়, তোমার বাসা কোথায়, আর নাটকটা কেমন লাগে, আর টনি আর সালমা নাটকগুলো কেমন। আর এর আগের পর্বে একজন ভিডিওতে কমেন্ট করছেন আখতারুজ্জামান কায়ুম, তো ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ, গরিপুর থেকে আমাদের কমেন্ট করেছেন।
তো বন্ধুরা তোমরা একটু কমেন্ট করে জানিয়ে দিবা, তাহলে পরবর্তী পর্বে তোমাদের নাম এমনি বলবো। তো সবাই ভালো থেকো আর আমাকে সাপোর্ট করিও, লাইক সাবস্ক্রাইব করে দিও মাস টিভি। ঠিক আছে, ভালো থেকো, টাটা। পরবর্তী পর্ব খুব শীঘ্রই চলে আসবো। তো বন্ধুরা তোমরা হয়তো অনেকে অপেক্ষা করতেছো বিচ্ছেদ 2 পর্ব। তো বন্ধুরা বিচ্ছেদ 2 পর্বের বর্তমানে শুটিং কাজ চলতেছে, আর এক সপ্তাহের মধ্যে এই যে পল্লীগ্রাম ইউটিউব চ্যানেলে আপলোড করা হয়ে যাবে। তোমরা একটু ধৈর্য ধরো, খুব শীঘ্রই নাটকটা পাইবা। আর আমাকে অবশ্যই সাপোর্ট করিও, আমি তোমাদের পরবর্তী আরেকটা আপডেট দেওয়া জানিয়ে দিব। হেই এভরিওয়ান, তো কি অবস্থা সবার, কেমন আছো? তো আশা করি সবাই অনেক ভালো আছো। তো আমি অনেক ভালো আছি। তো বন্ধুরা আজকে তোমাদের মাঝে একটা নাটক রিভিউ নিয়ে চলে আসলাম। বন্ধুরা নাটকের নাম হচ্ছে বিচ্ছেদ পার্ট 2। তো বন্ধুরা তোমরা হয়তো অনেকে অপেক্ষায় আছো এই নাটকটা কখন আসবে এবং পরবর্তী পর্বে কি হতে চলছে। তো বন্ধুরা তোমরা এক কাজ করো, আমার এই ভিডিওটা সম্পূর্ণ দেখো, তাহলেই বুঝতে পারবা পরবর্তী পর্বে কি হবে এবং পরবর্তী পর্ব কখন আসবে এবং কি কি ঘটনা হতে পারে। আমি তোমাদের সব কিছুই বলে দিব। তার জন্য তোমাদের এক কাজ করতে হবে, সর্বপ্রথম এই ভিডিওটা দেখতে হবে, এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে এবং এই ভিডিওতে একটা লাইক করতে হবে, আর একটা সাবস্ক্রাইব করতে হবে, আর একটা শেয়ার করতে হবে। তো বন্ধুরা বিচ্ছেদ পার্ট 1 তোমরা কে কে দেখো না এটা কমেন্টে জানিয়ে দিবা, আর কে কে দেখছো এটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবা। আর বিচ্ছেদ পার্ট 1 নাটকটা তোমার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাইবা। আর এটা হচ্ছে পল্লীগ্রাম টিভির একটা জনপ্রিয় নাটক, আর এই নাটকটা সত্যি অসাধারণ একটা নাটক। আর এই নাটকটা তোমরা যারা এখনও দেখো না একটু কষ্ট করে দেখে নিও, না হলে বিচ্ছেদ পার্ট 2 পর্বে কী কী হইব এটা জানতা না। আর বন্ধুরা এই পল্লীগ্রাম টিভির নাটকগুলো একদম অস্থির হয়, পল্লীগ্রাম টিভির প্রত্যেক নাটকগুলো অনেক অস্থির হয় এবং এই নাটকে অভিনয় করেছে টনি এবং সালমা। তো আমরা এই নাটকে দেখতে পাই যে টনি এবং সালমা তারা দুইজন প্রেম করে বিয়ে করে এবং গ্রামবাসীর মাধ্যমে মানে ধরা খায়, তারপর তাদেরকে জোর করে বিয়ে দেওয়া হয় যেহেতু তারা পালিয়ে আসলো। তারপর টনি তার সংসার যেহেতু অভাব, তো অভাব মেটানোর জন্য সে এক কাজ করলো, সে তার আর কি মানে বিদেশ চলে যাওয়ার সিদ্ধান্ত নেয় যে গ্রাম সাইডে, কারণ গ্রামে সে কিছু করতে পারতেছে না। তার যত স্বপ্ন আছে সবগুলো পূরণ করার জন্য এবং ফ্যামিলির সুখ স্বপ্ন পূরণ করার জন্য। তো তারপর সে সিদ্ধান্ত নিয়ে এই গ্রামে থেকে বিদেশ চলে যাব। তো তার বউ নতুন বিয়া করলো, বলতেছে না যাইও না। তখন টনি বললো না গেলে কি হইব, আমাদের স্বপ্ন পূরণ করতে হইতো না, নতুন বাড়ি ঘরদর করতে হইব, তোমার স্বপ্ন পূরণ করতে হইব। তারপর যে রাজি হয়ে যায়, তারপর কিছুদিন পর সে মানে ফ্লাইটে করে বিদেশে চলে যায়। এইদিকে তো মানে মেয়ের মা সালমার মা বলতেছে আমার মেয়ে যেহেতু বাসায় থাকে, তো এক কাজ করি মেয়েকে পড়াশোনায় দিয়ে দিই, তো পড়াশোনা করতে থাকুক, ওইদিকে তার সময়টাও কাটবো, না হলে তো আর কাটতো না। পরে কী আর বলা, মেয়ের মা বলতেছে, তো রাজি হয়ে যায়। তো পড়াশোনায় করতে গিয়ে ওইখানে স্যারের সাথে গিয়ে এরা প্রেম হয়ে যায় সালমান। আর এই প্রেমের দিকে মনে করে স্যার তাকে অনেক দামি দামি জিনিস গিফট করে, ফোন আরও খাওয়ায়। এইসব দেখে তো মনে করেন ওই যে সালমার গিয়ে লুব লাগিয়ে পড়ছে স্যারের প্রতি এবং তারেও ভালোবাসা ফেলাইছে। আর ওই দিকে গিয়ে এরা টনির সাথে খারাপ ব্যবহার করতে থাকে। টনি মনে করছে বিদেশ থাকে হয়তো এই জন্য রাগে এমন করে, বাসায় গেলে ঠিক হইব। তো একদিন ওদেরকে সারপ্রাইজ দেওয়ার জন্য টনিয়া কাজ করছে, সে আর কি বিদেশ থেকে না বইলাই পড়তেছে এবং তার বন্ধুর কাছে গল্প করতেছে আমার বউ তো অনেক ভালো, তো আমি ওদেরকে সারপ্রাইজ দেওয়ার জন্য বিদেশ থেকে আইতেছি। যখন গাড়ির মধ্যে দিয়ে আইতেছিল তখন দেখে রাস্তার মধ্যে তার বউ আরেক মানে বেড়ার লগে বাইকে যাইতেছে, এটা দেখে তো তার অবস্থা কাহিল, কান্নাকাটি ভাব আর হইব। তারপর সে গিয়ে মনে করো যে দেখে ওরা রেস্টুরেন্টে ঢুকছে, তারপর সেও নামিয়া ওইখানে ঢুকে গিয়ে দেখবো কাণ্ডটা কি, মাস্ক পেটে গেছে। পরে পিছিয়ে থেকে দেখে তো বলতেছে আমাকে কিস দাও, তোমাকে বিয়ে করবো, ওরে তালাক দিয়ে দিছি বা ওরে ব্লক দিয়ে দিমো, ওরে ব্লক করবো না। এইসব শুনে তো টুনির মাথা একদম খারাপ, তো ও চুপ হয়ে রয়েছে। যখন বলছে কিস করতে হইব, জোরাজুরি করতেছে, তখন তো টুনির একদম অবস্থা খারাপ। আপনি কি সহ্য করতে পারবেন আপনার বউয়ের সাথে কারো কিস টিস বা এসব? তো এইসব দেখে আর কি টুনির মাথা একদম নষ্ট হয়ে গেছে। তারপর কি আর করা, এমনি গিয়ে উঠে এটা সামিজ দেওয়ার ওরে মারতে যায়। এটা দেখে তো একদম সালমা অবাক, শিক্ষার মেরে উড়ে। তো বন্ধুরা পরবর্তী পর্বে তখন টনি সালমাকে বলবে তো আমি তোমার কাছে কি এমন অপরাধ করলাম, তোমাকে তোমাদের সুখের জন্য আমি বিদেশ গেলাম আর তুমি আমাকে রাখিয়া আরেক ছেলের সাথে রিলেশনে গেলা, এটা কি? তো বন্ধুরা পরবর্তী পর্বে কি আসলে কি ওদের বিচ্ছেদ হবে, নাকি আবার গেরা যে ওর স্যারের সাথেই গেরা সালমা কার জন্য পাগল থাকবে, স্যারের জন্য নাকি টনির জন্য? তো আসলে অনেক একটা ধামাকা কিছু হবে। তো পরবর্তী পার্টে দেখতে পারবা সালমা আসলে কার জন্য পাগল, তার স্বামীর জন্য নাকি স্যারের জন্য। তো সব কিছুই তোমাদের বলে দিব। এর আগে তোমরা কাজ করো, একটু কষ্ট করে ভিডিওতে একটা লাইক করে দাও, আর একটা সাবস্ক্রাইব তো করবাই, আর একটা সুন্দর কমেন্ট শেয়ার করে দাও এবং কমেন্টে বলে যাইবা তোমার কাছে এই নাটকটা কেমন লাগে, আর তোমার বাসা কোথায় এবং তোমার নাম কি, তোমার জেলা কি, এটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবা। তো বন্ধুরা তোমরা সবাই কমেন্টে কিন্তু জানিয়ে যাবা তোমার পরিচয়, তোমার বাসা কোথায়, আর নাটকটা কেমন লাগে, আর টনি আর সালমা নাটকগুলা কেমন। আর এর আগের পর্বে একজন ভিডিওতে কমেন্ট করছেন আখতারুজ্জামান কায়ুম, তো ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ, গরিপুর থেকে আমাদের কমেন্ট করেছেন। তো বন্ধুরা তোমরা একটু কমেন্ট করে জানিয়ে দিবা, তাহলে পরবর্তী পর্বে তোমাদের নাম এমনি বলবো। তো সবাই ভালো থেকো আর আমাকে সাপোর্ট করিও, লাইক সাবস্ক্রাইব করে দিও মাস টিভি।
ঠিক আছে, ভালো থেকো, টাটা। পরবর্তী পর্ব খুব শীঘ্রই চলে আসবো। তো বন্ধুরা তোমরা হয়তো অনেকে অপেক্ষা করতেছো বিচ্ছেদ 2 পর্ব। তো বন্ধুরা বিচ্ছেদ 2 পর্বের বর্তমানে শুটিং কাজ চলতেছে, আর এক সপ্তাহের মধ্যে এই যে পল্লীগ্রাম ইউটিউব চ্যানেলে আপলোড করা হয়ে যাবে। তোমরা একটু ধৈর্য ধরো, খুব শীঘ্রই নাটকটা পাইবা। আর আমাকে অবশ্যই সাপোর্ট করো, আমি তোমাদের পরবর্তী আরেকটা আপডেট দেওয়া জানিয়ে দিব। হেই এভরিওয়ান, তো কি অবস্থা সবার, কেমন আছো? তো আশা করি সবাই অনেক ভালো আছো। তো আমি অনেক ভালো আছি। তো বন্ধুরা আজকে তোমাদের মাঝে একটা নাটক রিভিউ নিয়ে চলে আসলাম। বন্ধুরা নাটকের নাম হচ্ছে বিচ্ছেদ পার্ট 2। তো বন্ধুরা তোমরা হয়তো অনেকে অপেক্ষায় আছো এই নাটকটা কখন আসবে এবং পরবর্তী পর্বে কি হতে চলছে। তো বন্ধুরা তোমরা এক কাজ করো, আমার এই ভিডিওটা সম্পূর্ণ দেখো, তাহলেই বুঝতে পারবা পরবর্তী পর্বে কি হবে এবং পরবর্তী পর্ব কখন আসবে এবং কি কি ঘটনা হতে পারে। আমি তোমাদের সব কিছুই বলে দিব। তার জন্য তোমাদের এক কাজ করতে হবে, সর্বপ্রথম এই ভিডিওটা দেখতে হবে, এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে এবং এই ভিডিওতে একটা লাইক করতে হবে, আর একটা সাবস্ক্রাইব করতে হবে, আর একটা শেয়ার করতে হবে। তো বন্ধুরা বিচ্ছেদ পার্ট 1 তোমরা কে কে দেখো না এটা কমেন্টে জানিয়ে দিবা, আর কে কে দেখছো এটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবা। আর বিচ্ছেদ পার্ট 1 নাটকটা তোমার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাইবা। আর এটা হচ্ছে পল্লীগ্রাম টিভির একটা জনপ্রিয় নাটক, আর এই নাটকটা সত্যি অসাধারণ একটা নাটক। আর এই নাটকটা তোমরা যারা এখনও দেখো না একটু কষ্ট এটা দেখে নিও, না হলে বিচ্ছেদ পার্ট 2 পর্বে কী কী হইব এটা জানতা না। আর বন্ধুরা এই পল্লীগ্রাম টিভির নাটকগুলো একদম অস্থির হয়, পল্লীগ্রাম টিভির প্রত্যেক নাটকগুলো অনেক অস্থির হয় এবং এই নাটকে অভিনয় করেছে টনি এবং সালমা। তো আমরা এই নাটকে দেখতে পাই যে টনি এবং সালমা তারা দুইজন প্রেম করে বিয়ে করে এবং গ্রামবাসীর মাধ্যমে মানে ধরা খায়, তারপর তাদেরকে জোর করে বিয়ে দেওয়া হয় যেহেতু তারা পালিয়ে আসলো। তারপর টনি তার সংসার যেহেতু অভাব মেটানোর জন্য সে এক কাজ করলো, সে তার আর কি মানে বিদেশ চলে যাওয়ার সিদ্ধান্ত নেয় যে গ্রাম সাইডে, কারণ গ্রামে সে কিছু করতে পারতেছে না। তার যত স্বপ্ন আছে সবগুলো পূরণ করার জন্য এবং ফ্যামিলির সুখ স্বপ্ন পূরণ করার জন্য। তো তারপর সে সিদ্ধান্ত নিয়ে নেই গ্রামে থেকে বিদেশ চলে যাব। তো তার বউ নতুন বিয়া করলো, বলতেছে না যাইও না। তখন টনি বললো না গেলে কি হইব, আমাদের স্বপ্ন পূরণ করতে হইতো না, নতুন বাড়ি ঘরদর করতে হইব, তোমার স্বপ্ন পূরণ করতে হইব। তারপর যে রাজি হয়ে যায়, তারপর কিছুদিন পর সে মানে ফ্লাইটে করে বিদেশে চলে যায়। এইদিকে তো মানে মেয়ের মা সালমার মা বলতেছে আমার মেয়ে যেহেতু বাসায় থাকে, তো এক কাজ করি মেয়েকে পড়াশোনায় দিয়ে দেয়, তো পড়াশোনা করতে থাকুক, ওইদিকে তার সময়টাও কাটবো, না হলে তো আর কাটতো না। পরে কী আর বলা, মেয়ের মা বলতেছে, তো রাজি হয়ে যায়। তো পড়াশোনায় করতে গিয়ে ওইখানে স্যারের সাথে গিয়ে এরা প্রেম হয়ে যায় সালমান। আর এই প্রেমের দিকে মনে করে স্যার তাকে অনেক দামি দামি জিনিস গিফট করে, ফোন আরও খাওয়ায়। এইসব দেখে তো মনে করেন ওই যে সালমার গিয়ে লুব লাগে উঠছে স্যারের প্রতি এবং তারেও ভালোবাসা ফেলাইছে। আর ওই দিকে গিয়ে এরা টনির সাথে খারাপ ব্যবহার করতে থাকে। টনি মনে করছে বিদেশ থাকি হয়তো এই জন্য রাগে এমন করে, বাসায় গেলে ঠিক হইব। তো একদিন ওদেরকে সারপ্রাইজ দেওয়ার জন্য টনিয়া কাজ করছে, সে আর কি বিদেশ থেকে না বইলে আয়া পড়তেছে এবং তার বন্ধুর কাছে গল্প করতেছে আমার বউ তো অনেক ভালো, তো আমি ওদেরকে সারপ্রাইজ দেওয়ার জন্য বিদেশ থেকে আইতেছি। যখন গাড়ির মধ্যে দিয়ে আইতেছিল তখন দেখে রাস্তার মধ্যে তার বউ আরেক মানে বেড়ার লগে বাইকে যাইতেছে। এটা দেখে তো তার অবস্থা কাহিল, কান্নাকাটি ভাব ই আর হইব। তারপর সে গিয়ে মনে করো যে দেখে ওরা রেস্টুরেন্টে ঢুকছে, তারপর সে নামিয়া ওইখানে ঢুকে গিয়ে দেখবো কাণ্ডটা কি, মাস্ক পেটে গেছে। ওর পিছে থেকে দেখে তো বলতেছে আমাকে কিস দাও, তোমাকে বিয়ে করবো, ওরে তালাক দিয়ে দিছি বা ওরে ব্লক দিয়ে দিমো, ওরে ব্লক করবো না। এইসব শুনে তো টুনির মাথা একদম খারাপ, তো ও চুপ হয়ে রয়েছে। যখন বলছে কিস করতে হইব, জোরাজুরি করতেছে, তখন তো টুনির একদম অবস্থা খারাপ। আপনি কি সহ্য করতে পারবেন আপনার বউয়ের সাথে কারো কিস টিস বা এসব? তো এইসব দেখে আর কি টুনির মাথা একদম নষ্ট হয়ে গেছে। তারপর কি আর করা, এমনি গিয়ে উঠে এটা সামিজ দেওয়ার ওরে মারতে যায়। এটা দেখে তো একদম সালমা অবাক, শিক্ষার মেরে উড়ে। তো বন্ধুরা পরবর্তী পর্বে তখন টনি সালমাকে বলবে তো আমি তোমার কাছে কি এমন অপরাধ করলাম, তোমাকে তোমাদের সুখের জন্য আমি বিদেশ গেলাম আর তুমি আমাকে রাখিয়া আর এক ছেলের সাথে রিলেশনে গেলা, এটা কি? তো বন্ধুরা পরবর্তী পর্বে কি আসলে কি ওদের বিচ্ছেদ হবে, নাকি আবার গেরা যে ওর স্যারের সাথেই গেরা সালমা কার জন্য পাগল থাকবে, স্যারের জন্য নাকি টনির জন্য? তো আসলে অনেকটা ধামাকা কিছু হবে। তো পরবর্তী পার্টে দেখতে পারবা সালমা আসলে কার জন্য পাগল, তার স্বামীর জন্য নাকি স্যারের জন্য। তো সব কিছুই তোমাদের বলে দিব। এর আগে তোমরা কাজ করো, একটু কষ্ট করে ভিডিওতে একটা লাইক করে দাও, আর একটা সাবস্ক্রাইব তো করবাই, আর একটা সুন্দর কমেন্ট শেয়ার করে দাও এবং কমেন্টে বলে যাইবা তোমার কাছে এই নাটকটা কেমন লাগে আর তোমার বাসা কোথায় এবং তোমার নাম কি, তোমার জেলা কি, এটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবা। তো বন্ধুরা তোমরা সবাই কমেন্টে কিন্তু জানিয়ে যাবা তোমার পরিচয়, তোমার বাসা কোথায় আর নাটকটা কেমন লাগে, আর টনি আর সালমা নাটকগুলো কেমন। আর এর আগের পর্বে একজন ভিডিওতে কমেন্ট করছেন আখতারুজ্জামান কায়ুম, তো ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ, গরিপুর থেকে আমাদের কমেন্ট করেছেন। তো বন্ধুরা তোমরা একটু কমেন্ট করে জানিয়ে দিবা, তাহলে পরবর্তী পর্বে তোমাদের নাম এমনি বলবো। তো সবাই ভালো থেকো আর আমাকে সাপোর্ট করেও, লাইক সাবস্ক্রাইব করে দিও মাস টিভি।
ঠিক আছে, ভালো থেকো, টাটা। পরবর্তী পর্ব খুব শীঘ্রই চলে আসবো। তো বন্ধুরা তোমরা হয়তো অনেকে অপেক্ষা করতেছো বিচ্ছেদ 2 পর্ব। তো বন্ধুরা বিচ্ছেদ 2 পর্বের বর্তমানে শুটিং কাজ চলতেছে, আর 1 সপ্তাহের মধ্যে এই যে পল্লীগ্রাম ইউটিউব চ্যানেলে আপলোড করা হয়ে যাবে। তোমরা একটু ধৈর্য ধরো, খুব শীঘ্রই নাটকটা পাইবা। আর আমাকে অবশ্যই সাপোর্ট করো, আমি তোমাদের পরবর্তী আরেকটা আপডেট দেওয়া জানিয়ে দিব। সেই সবগুলো পূরণ করার জন্য এবং ফ্যামিলির সুখ স্বপ্ন পূরণ করার জন্য। তো তারপর সে সিদ্ধান্ত নিয়ে এই গ্রামে থেকে বিদেশ চলে যাব। তো তার বউ নতুন বিয়া করলো, বলতেছে না যাইও না। তখন টনি বললো না গেলে কি হইব, আমাদের স্বপ্ন পূরণ করতে হইতো না, নতুন বাড়ি ঘরদর করতে হইব, তোমার স্বপ্ন পূরণ করতে হইব। তারপর যে রাজি হয়ে যায়, তারপর কিছুদিন পর সে ফ্লাইটে করে বিদেশে চলে যায়। এইদিকে তো মেয়ের মা, সালমার মা বলতেছে আমার মেয়ে যেহেতু বাসায় থাকে, তো এক কাজ করি মেয়েকে পড়াশোনায় দিয়ে দিই, তো পড়াশোনা করতে থাকুক, ওইদিকে তার সময়টাও কাটবো, না হলে তো আর কাটতো না। পরে কি আর বলা, মেয়ের মা বলতেছে, তো রাজি হয়ে যায়। তো পড়াশোনায় করতে গিয়ে ওইখানে স্যারের সাথে গিয়ে এরা প্রেম হয়ে যায় সালমান। আর এই প্রেমের দিকে মনে করে স্যার তাকে অনেক দামি দামি জিনিস গিফট করে, ফোন আরও খাওয়ায়। এইসব দেখে তো মনে করেন ওই যে সালমার গিয়ে লুব লাগিয়ে পড়ছে স্যারের প্রতি, এবং তারেও ভালোবেসে ফেলাইছে। আর ওই দিকে গিয়ে এরা টনির সাথে খারাপ ব্যবহার করতে থাকে। টনি মনে করছে বিদেশ থাকি হয়তো এই জন্য রাগে এমন করে, বাসায় গেলে ঠিক হইব। তো একদিন ওদেরকে সারপ্রাইজ দেওয়ার জন্য টনি এক কাজ করছে, সে আর কি বিদেশ থেকে না বইলে আয়া পড়তেছে এবং তার বন্ধুর কাছে গল্প করতেছে আমার বউ তো অনেক ভালো, তো আমি ওদেরকে সারপ্রাইজ দেওয়ার জন্য বিদেশ থেকে আইতেছি। যখন গাড়ির মধ্যে দিয়ে আইতেছিল তখন দেখে রাস্তার মধ্যে তার বউ আরেক বেড়ার লগে বাইকে যাইতেছে। এটা দেখে তো তার অবস্থা কাহিল, কান্নাকাটি ভাব ইয়া রইব। তারপর সে গিয়ে মনে করো যে দেখে ওরা রেস্টুরেন্টে ঢুকছে, তারপর সে নামিয়া ওইখানে ঢুকে গিয়ে দেখবো কাণ্ডটা কি, মাস্ক পেটে গেছে। ওর পিছে থেকে দেখে তো বলতেছে আমাকে কিস দাও, তোমাকে বিয়ে করবো, ওরে তালাক দিয়ে দিছি, বা ওরে ব্লক দিয়ে দিমো, ওরে ব্লক করবো না। এইসব শুনে তো টুনির মাথা একদম খারাপ। তো ও চুপ হয়ে রয়েছে। যখন বলছে কিস করতে দিব, জোরাজুরি করতেছে, তখন তো টুনির একদম অবস্থা খারাপ। আপনি কি সহ্য করতে পারবেন আপনার বউয়ের সাথে কারো কিস টিস বা এসব? তো এইসব দেখে আর কি টুনির মাথা একদম নষ্ট হয়ে গেছে। তারপর কি আর করা, এমনি গিয়ে উঠে এটা সামিজ দেওয়ার ওরে মারতে যায়। এটা দেখে তো একদম সালমা অবাক, শিক্ষার মেরে উড়ে। তো বন্ধুরা পরবর্তী পড়বে তখন টনি সালমাকে বলবে, তো আমি তোমার কাছে কি এমন অপরাধ করলাম, তোমাকে তোমাদের সুখের জন্য আমি বিদেশ গেলাম, আর তুমি আমাকে রাখিয়া আর এক ছেলের সাথে রিলেশনে গেলা, এটা কি? তো বন্ধুরা পরবর্তী পড়বে কি আসলে কি ওদের বিচ্ছেদ হবে, নাকি আবার গেরা যে ওর স্যারের সাথেই গেরা সালমা কার জন্য পাগল থাকবে, স্যারের জন্য নাকি টনির জন্য? তো আসলে অনেকটা ধামাকা কিছু হবে। তো পরবর্তী পার্টে দেখতে পারবা সালমা আসলে কার জন্য পাগল, তার স্বামীর জন্য নাকি স্যারের জন্য। তো সব কিছুই তোমাদের বলে দিব। এর আগে তোমরা কাজ করো, একটু কষ্ট করে ভিডিওতে একটা লাইক করে দাও, আর একটা সাবস্ক্রাইব তো করবাই, আর একটা সুন্দর কমেন্ট শেয়ার করে দাও। এবং কমেন্টে বলে যাইবা তোমার কাছে এই নাটকটা কেমন লাগে, আর তোমার বাসা কোথায়, এবং তোমার নাম কি, তোমার জেলা কি, এটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবা। তো বন্ধুরা তোমরা সবাই কমেন্টে কিন্তু জানিয়ে যাবা তোমার পরিচয়, তোমার বাসা কোথায়, আর নাটকটা কেমন লাগে, আর টনি আর সালমা নাটকগুলো কেমন। আর এর আগের পর্বে একজন ভিডিওতে কমেন্ট করছেন আখতারুজ্জামান কায়ুম, তো ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ, গরিবপুর থেকে আমাদের কমেন্ট করেছেন। তো বন্ধুরা তোমরা একটু কমেন্ট করে জানিয়ে দিবা, তাহলে পরবর্তী পর্বে তোমাদের নাম এমনি বলবো। তো সবাই ভালো থেকো, আর আমাকে সাপোর্ট করেও লাইক সাবস্ক্রাইব করে দিও মাস টিভি। ঠিক আছে, ভালো থেকো, টাটা। পরবর্তী পর্ব খুব শীঘ্রই চলে আসবো। তো বন্ধুরা তোমরা হয়তো অনেকে অপেক্ষা করতেছো বিচ্ছেদ 2 পর্ব। তো বন্ধুরা বিচ্ছেদ 2 পর্বের বর্তমানে শুটিং কাজ চলতেছে, আর 1 সপ্তাহের মধ্যে এই যে পল্লীগ্রাম ইউটিউব চ্যানেলে আপলোড করা হয়ে যাবে। তোমরা একটু ধৈর্য ধরো, খুব শীঘ্রই নাটকটা পাইবা। আর আমাকে অবশ্যই সাপোর্ট করো, আমি তোমাদের পরবর্তী আরেকটা আপডেট দেওয়া জানিয়ে দিব।